সিনে ত্রিপুরা রাজ্য যে একটা এক ভয়াবহ পরিস্থিতি তৈরি খাইজানো থাঙ্গি দङ বা আমায় কিছু প্রপাগান্ডা খাইনাय সিনে ত্রিপুরা রাজ্যनि যে শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট খাইজাनो बागै কিছু রাজনৈতিক দল এমনভাবে চেষ্টা খাই দङ ভারতীয় জনতা পার্টি সরকার বর্তমান খাইজানো बागै পাশাপাশি সিনে রাজ্যनि জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো কালিমালিত খাইজানো बागै বর্তমান খাইজানো बागै বা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতিनि যে একটা মিলনস্থল সবাই নাই একটা ভয়াবহ পরিবেশ তৈরি খাইজানো बागै যে চেষ্টা খাইতো আমরা সিনে যে সিনে প্রথম পান্ডাস যে তৎকালীন যেটা পার্বত্য ত্রিপুরা হিসেবে রাজন্য আমলনো যে তিনি চট্টগ্রাম অংশ বা কুমিল্লা অংশ বা ব্রাহ্মণবাড়িয়া অংশ আবার একটা সময় ত্রিপুরানি রাজবংশনি মেপ দङ আবনো সে নাহারে চিনি মুখ্যমন্ত্রী বস রিয়াংরুনি ইতিহাস তো সানা নাই অবনতাম খাইকা কিছু রাজনৈতিক দল বিশেষ খাই ত্রিপুরা মথাবনো যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি সানামই নাই ত্রিপুরা রাজ্য রাজমালানি প্রথম রহর 32 পাতা পরিধি 33 পাতা পরিধি 267 পরিধি এরপরে নিয়ে 167 এরপরেও 266 এই পাতানোর থাংখুসা পরিধি সম্পূর্ণ নিয়ে ইতিহাস সবকিছু ফাইনাই ইতিহাস সিয়ামানি আপনার যে কোনো একটা রাজনৈতিক দল নি উস্কানি বাই মাটং খাইয়ে যে সোশ্যাল মিডিয়া গরম কি ইয়াক মামি মিডিয়া বন্ধুদেরকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই এবং বিজয়েরও আমি শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই পূজার দিনগুলোতে আপনারা ভালোভাবে কেটেছেন এবং আপনাদের পরিবারকেও মা দুর্গার আশীর্বাদ সবার ঘরে ঘরেই যাতে এই সুখ সমৃদ্ধি আসে তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং পাশাপাশি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে পূজার দিনগুলোতে সুষ্ঠু পরিবেশ এবং পরিবেশকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। পয়লানো তিনি কক সানায় থাংনায় কিছুদিন কয়েকটা দিন রমই সিনে ত্রিপুরা রাজ্য যে একটা এক ভয়াবহ পরিস্থিতি তৈরি খাইজানো থাঙ্গি দङ বা আমায় কিছু প্রপাগান্ডা খাইনাय সিনে ত্রিপুরা রাজ্যनि যে শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট খাইজানো बागै কিছু রাজনৈতিক দল এমনভাবে চেষ্টা খাই দङ ভারতীয় জনতা পার্টি সরকার বর্তমান খাইজানো बागै পাশাপাশি সিনে রাজ্যनि জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো কালিমালিত খাইজানো बागै বর্তমান খাইজানো बागै বা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতিনি যে একটা মিলনস্থল সবাই নাই একটা ভয়াবহ পরিবেশ তৈরি খাইজানো बागै যে চেষ্টা খাইতো আমরা তিনি যে সিনে ককথুম পান্ডা ও ককথুম পান্ডাও বিশেষ খাই আনি তাসিং ভাইস প্রেসিডেন্ট বসাই ক্লাংখা जों সাইমাংখা সিনে রাজ্যনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিনো যেভাবে বাঙালি মুখ্যমন্ত্রী বাংলাদেশি মুখ্যমন্ত্রী হিনি যে কুটাক্ষ খাইনায় মহারাজা প্রদ্যুৎ যেভাবে চীন রাজ্য সরকার এবং যেভাবে মুখ্যমন্ত্রী একটা অসাংবিধানিক শব্দ কক সাহইনায় একটা বৈষম্যচারী কক সাহইনায় যেভাবে অপমানজনক লাইকা অবশ্য কোনোভাবে গসি নাহার মাইয়া কারণ ভারতীয় জনতা পার্টি নি নাহারমুং যে প্রত্যেকটা জাতি সবকা সাথ সবকা বিকাশ মাধ্যমে সামুখলাই তেলাঙ্গানা बागै তো জায়গাও বরফ মুখ্যমন্ত্রী নে কাইসা বক্তব্য থাংনায় প্রায় 2-3 দিন আগে যে বিএসকো হজাগিরি ফেস্টিভ্যাল চিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি কাইসাবো ত্রিপুরানি চিনি যারা রিয়াংরংনি বরনি ইতিহাস কক সানান থাঙ্গিনায় বরনি ইতিহাস যে তৎকালীন যেটা পার্বত্য ত্রিপুরা হিসেবে রাজন্য আমলনো যে তিনি চট্টগ্রাম অংশ বা কুমিল্লা অংশ বা ব্রাহ্মণবাড়িয়া অংশ আবো একটা সময় ত্রিপুরানি রাজবংশনি মেপ দङ আবনো সে নাহারে চিনি মুখ্যমন্ত্রী বস রিয়াংরুনি ইতিহাস তো সানা নাই অবনতাম খাইকা কিছু রাজনৈতিক দল বিশেষ খাই ত্রিপুরা মথাবনো যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি সানামই নাই ত্রিপুরা রাজ্য অশান্তি খাইজানো बागै রিয়াং দেববর্মা চাকমা বাঙালি এইরকম ভাবে কক সাহই নাই যেভাবে একটা উশৃঙ্খল সৃষ্টি খাইজানো জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী বাংলাদেশি গো ব্যাক স্লোগান আমনো তীব্র প্রতিবাদ খাইও তীব্র নিন্দা জানাবো কারণ গণতন্ত্র ডেমোক্রেসি এবং সংবিধানের মোতাবেক যে কেউই মুখ্যমন্ত্রী অঙ্গীমানো কারণ ডেমোক্রেসি ও গণতন্ত্র ও জনগণ যেন নির্বাচিত খের হরো বন মুখ্যমন্ত্রী অঙ্গমানো কোনো আবো মুখ্যমন্ত্রীর বাগৈ ব ওয়ানজি অংনা নাংনাই ব বাঙালি অংনা নাংনাই বা ব জনজাতি অংনা নাংনাই হিনে কোনো জায়গা সইজাক করে এক নম্বর কক দ্বিতীয় কক অংখা যে টিটিএডিসি এলাকাও কোনো জাতীয় দল বা কোনো ন্যাশনাল পার্টি প্রবেশ খাই দিয়া আবো কোনোদিনও কক গসিনা হারমাইয়া কারণ আবো একটা অসাংবিধানিক শব্দ
তিনি ছিলেন মহারাজা অংশ বা ত্রিপুরা মথা পার্টি অংশ বড়গো ডেমোক্রেসি এবং নিনি কনস্টিটিউয়েন্স মানে তিনি সংবিধান মানে নাই বড় যত কিছু দাবি দাওয়া খাইতো সংবিধান মানি দङ आं डेमोक्रेसि मानि दङाखाय जे कोनो पार्टीनि अधिकार दङ ब नेशनल पार्टी अंटू रिजनल पार्टी अंटू जतनो जार जार पार्टी खाने अधिकार दङ आबन बागै एडिसिओ रिजनल पार्टी सिमिमा खलायनाय निनि नेशनल पार्टी मा हाइबा आबो कोनो दिनो सांविधानिक कक ओइमाया आबनबो आं खन माने प्रतिबाद जानांगौ निंदा जानांगौ आबनो रसायनाना अंट पाशापाशि जे जोंनि मुख्यमंत्री रियां इतिहास न सानान थाङैनाय ब इतिहास न बुजुगथानि आबनो जेबाबे दिखंडन खायनाय माने बिकृत खायनाय कक साना नायका इतिहास न एकबार नरक साइमानदि कारण इतिहास न साइमे आकारे तर्क बितर्क खायनानि आबो कोनो भाबे उचित दिया जेबाबे একটা ভয়াবহ একটা ইতিহাস ন সানান থাকতেনে আপনার রাজনৈতিক পলিসি নামইনাই জায়গায় জায়গায় তিনি বাংলাদেশি গো ব্যাক বাংলাদেশি মুখ্যমন্ত্রী এইসব স্লোগান আবো কোনোভাবে जों বসিনা হারমাইয়া আপনি বাগै जों তীব্র প্রতিবাদ নিন্দা খালাইও যাতে আগামী দিনও আবাহিরক ত্রিপুরা রাজ্যও একটা শান্তি শৃঙ্খলা বজায় না রাখনাই জাতি জনজাতি শত বরগ্ন যাতে ত্রিপুরা রাজ্য না এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন খাইজানি বাগै যত जों মিলিত না নাংনাই মিলিচলে নাংনাই রাজনৈতিক খাইজানি যতনি অধিকার দङ जों গণতন্ত্র डेमोक्रेसि अथवा संविधान माने होइनाय जे जेबाबे जों सामु खालायनांगौ जों खालायनाय आं ताबुक कयनाय जोंनि एमडीसी तथा जुव मोर्चानि भाइस प्रेसिडेंट सन्जीव रियां जे थांनाय किछुदिन धरा कयेकटा घटना चलित माने बबे कयेकटा कक ना राखनाय মূলত ওই দিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রিয়াংদের যে ইতিহাস উনাদের যে ইতিহাসকে উনি বলতে গিয়ে আমাদের তৎকালীন পার্বত্য ত্রিপুরা যেটা বাংলাদেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম হোক আপনার কুমিল্লা হোক ব্রাহ্মণবাড়িয়া হোক পুরাটাই যারা রাজন্য আগে রাজন্য আমলে সেটা ত্রিপুরার ম্যাপ ছিল সেটাকে উনি ইতিহাসটা ওই দিনে বলতে গিয়ে যেভাবে এই শব্দটাকে যারা খণ্ডন করে যেভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটা রাজনৈতিক পলিসি বানিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী এইসব কটাক্ষ শব্দ করে মুখ্যমন্ত্রীকে এবং পুরা ত্রিপুরা রাজ্যকে ওনারা অশান্ত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করতে চাই এইসব অসাংবিধানিক শব্দ প্রয়োগ না করে যেভাবে ত্রিপুরা রাজ্যকে জাতি জনজাতি সকল অংশের আমরা মিলেমিশে এই ত্রিপুরাকে সুন্দরভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবারই সহযোগিতার কাম্য আমি করি এটা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো জায়গায় তারা নেতারাই তো কোনো না কোনো জায়গায় আন্দোলনে তারা বাদ নিচ্ছে এবং তারাই বিশেষ করে তাদের নেতারাই প্রকাশ্যে এসে এইভাবে হুমকি দিচ্ছে আমরা প্রশ্নটা নমস্কার মিডিয়া বন্ধুদের ওই দিন হজাগিরি মেলার যেটা ৩৩তম হজাগিরি মেলা ছিল ওই দিন মঞ্চে আমি নিজে ছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রিয়াংকে কোনো বাংলাদেশি বলেননি উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছে আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে
টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন। এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি, সেটা আমি বলবো যারা ইএম বাবুরঞ্জন বাবু, আমাদের ইএম দলি রিয়াংকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন। আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না, তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব। আমাদের যে লিগ চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে, টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবেন এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল। এবং আমরা সেটাও জানি যে দন্যমাণিক্য, মহারাজা দন্যমাণিক্যের আমলে যেটা রাইকচাও রাইকসম যে সেনাপতি, ওরা যে একজন মুসলিম রাজা যেটা হুসেন শাহ থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল, সেটা আমাদের আগরতলায় কামান চমনি নামে পরিচিত। তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াং এর অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে। আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে। অমরপুরে যেটা হচ্ছে ইএম দলি রিয়াং এর নেতৃত্বে হচ্ছে। আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যুৎ বাবুর নেতৃত্বেই হয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল, সেই সভাতে ইএম দলি ছিল না। উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি, ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুদ বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল, সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য। এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি এতই যদি ওরা বিদ্রোহ করতে হয় তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। ধন্যবাদ।
শৈশব যাব মানে যে রাজমালানো তুই চিনি সিএম যে হানো নাই তো তাও বর্তমান তোমায় রাজ্য চালান বুন শৈশব কোন ডিটেল না দে সময় Baru saya mau tong, bo saya mau pore naik ha. Ebon ini TRI, jika nang mau bo, jika i website to, terus saya mau tong, jika nang nopang pura tertori mayo. Keboni unusar saya CM sar sau. CM sar nang apa A to Z nang apa CM sar ni botte bok nadi, aro CM sar yang rono kuno Bangladeshi fami hiya. Bangladesh ni fami mokro, আর বাংলাদেশ কিন্তু আচাইমি 1971 সনে সে বাংলাদেশ আচাইও নিনি ত্রিপুরা রাজ্য কিছু ব্রুকনি যেটা 71 নি স্কাংনি লেখা নাই ও 71 নি স্কাংকে ত্রিপুরানি বাসিন্দা 71 নি পরে অঙ্কে বাংলাদেশ নি ফেমি আবতো না কামাকে মিডিয়া রসিও কিনিনি ববুরঞ্জন বাবু আরো থাঙিয়ে নিনি Biskango edisi election to edisi election market gorom thiaman bungaro tham bo bason riha taison nani media person kaisa sungo je Tripura motha to nani shorik dol biskanta edisi election to election o shorikung de bachanai shorikung ya de bachanai boto kunu sia ke jar jar ni no gusai mato gusai nai ni jemon BTC election o chong no ha trimukhi lorai ha ke bran thia ekta to ongkhao krimu to যে বিশ কাঙ সেই রকম অঙ্কে চং সরকারও ফাইয়া দেং থানো সে জিনিসটা ফতং রে কোনো তং দে সোশ্যাল মিডিয়ার যেটা আওয়াজ তো মা সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্য তার লেখা না বমত ই রিয়াল শুনতে দা কমেডি শুনতে যে লেস মি তো সোশ্যাল মিডিয়াতে যে কন্ট্রোভার্সি তো ভাব তাম কই মানে সোশ্যাল মিডিয়া ও যেটা কন্ট্রোভার্সি চলে তো ব্রাং নাং ক্যা কাউ নকসাই নাই যে নাং রাজমালা পরে দি রাজমালাও নিনি রাজমালানি প্রথম রহর 32 পাতা পরে দি 33 পাতা পরে দি 267 পরে দি এরপরে নিনি 167 এরপরেও 266 এই পাতানো থাং খুসা পরে দি সম্পূর্ণ নিনি ইতিহাস সবকিছু ফাইনাই ইতিহাস সিয়ামানি আপ্রাত যে কোনো একটা রাজনৈতিক দল নি উস্কানি বাই মাটং খাইয়ে যে সোশ্যাল মিডিয়া গরম কিয়ং ইয়াক মামিকে কিছু সোশ্যাল মিডিয়া তো নিজের ভিউজ লামান বব্রাঙা কে কি সাত্রে কে হা আমি কুসং হা যেহেতু তাও তুই প্রমত ভাই বিজেপি হা পাংতে এলাছে তো যে তাও হাচাল হাচং তো তুই প্রমত ভাই যে মানবে তো হা কোন সাসাগে মানে তুই প্রাসা একবারই মে এনবাক দেখে হাচাল তো হাতে প্রমত না বতো যিনি এডিসিও তো তাও জুট করে মানে এডিসিও আপনার প্রশ্নটা আমাদের জানা ওনারা আমাদের অ্যালায়েন্স পার্টনার সহযোগী আমাদের দল 100 বার আমরা যুদ্ধধর্ম পালন করে যাচ্ছি আগামী দিনেও আমরা করব এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে মন্তব্য করে ও সাংবিধানিক শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতির যে মিলনের স্থল সেটাকে যেন আমরা কলুষিত না করে তো তার জন্য এরা ওনারাও বুঝতে লাগবে আমরাও যুদ্ধধর্ম পালন করে যাচ্ছি ওনারাও পালন করতে হবে আচ্ছা আমার যেটা একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বিগত অনেকদিন ধরে আপনাদের যে বিজেপি যে যশোরী ক্ষেত্রে ওনারা শাসন দলের ক্ষেত্রে থেকে একের পর এক মানে যিনি কোথাও রয়েছে বা বিজেপির বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছে উনি আবার আরেকটি কথা উল্লেখ করেছেন যে উনি মন্ত্রী নন উনি রাজা বর্তমান কি রাজা বসে আছে কি করবেন দেখুন উনি ওনার ব্যক্তিগত উনি নিজেকে কি মনে করেন উনি নিজেই জানবেন সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে যাব না মন্ত্রী না রাজা উনি নিজে ওনার পরিচয় দিয়েছেন তো ওনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন এবং কি ফ্রাস্ট্রেশনে আসেন উনি নিজেই জানবেন যদি ওনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন আমাদের কেন্দ্র নেতৃত্বরা আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন সমস্যা থাকলে অবশ্যই সমাধানও থাকবে এখানে কিন্তু এইভাবে
মানে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি কি করবেন কি করবেন না এটাও ওনার ব্যক্তিগত বিষয়, সেটার মধ্যে আমার কোনো কমেন্ট থাকবে না বা আমার নিজস্ব কোনো এখানে কোশ্চেন থাকবে না, মতামত থাকবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।